নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর দুজন খেতে বসে গেছি, মধ্যাহ্নভোজ খেতে বসে পড়েছি। আর আজকে বেশি কথা বলবো না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। যাই হোক, খাবারে কী কী আছে ও তো 2-3 দিন ধরে বললো, আজকে আমি বলি। এখানে আছে কুমড়ো ফুল আর ডাল, খেসারি ডাল, খেসারি কলাই যেটা, তার বড়া। আর এখানে আছে এর নামটা কি জানা, রুটি মাছ। রুটি মাছ, আর কেউ কেউ দেশলাই কাঠি বলে, তা সেই মাছের একদম মাখো মাখো দেখতে ঝাল চচ্চড়ি। আচ্ছা, এর এখানে আছে কি আছে এটা, কাঁঠাল দানা দিয়ে আর তরাই দিয়ে একটা চচ্চড়ি মতন। আর এই যে বড় রুই মাছ দেখতে পাচ্ছ, ওর হাতে দেখতে পাচ্ছ কত বড়, আমারটা দেখে। যাই হোক বন্ধুরা, রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তাহলে বেশি কথা আর বাড়াবো না, চলো খাওয়া স্টার্ট করি। হ্যাঁ, তার সাথে এখানে সেই কলাই ডালের বড়ার টক, আমসি দিয়ে টক। এই যে আমসি, এই যে আম থেকে আমসি, আমসি থেকে মামসি, মাউসি। চলো বন্ধুরা, খাওয়া আরম্ভ করছি। এবার লেটস গো, মধ্যাহ্নভোজ। চলুন স্টার্ট করছি, আপনারাও বসে পড়ুন। মোবাইলটা সামনে নিয়ে আমাদের ভিডিওটা চালিয়ে দেবেন, খেতে খেতে দেখবেন, দেখবে একারি অনেক কটা ভাত খাওয়া হয়ে গেছে আপনাদের। বন্ধুরা, এটা ওর পাতে নেই, এটা ওর পাতে নেই, অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি একটা বাটিতে, দুটো বাটিতে। ও নেবে, আমি নেব। এর দুটো বাটি আলাদা বন্ধু, কারণ ওরটা বুড়ো, আমারটা ছোট। তুমি আগের দিন বড় খেয়েছি। এই যে দেশলাই কাঠি একে বলে, আর আমরা বাংলায় আমরা বলি গ্রামের, এগুলো দেশলাই কাঠি। অনেক লোকে বলে, আমরা বলি কি, রুটি মাছ। দারুণ টেস্ট। তাহলে বন্ধুরা, আমি একটু নিয়ে নেব, অল্প একটু নেব। এটাও নি না, ভালো না, জবরদস্ত খাবার বন্ধুরা, জবরদস্ত খাবার। এটা পুরো নিনজা স্টাইলের রান্না, এটা নিনজা স্টাইল, নিনজা ব্লগটা দেবো আপনাদের। সেই লেভেল, নিনজা স্টাইলে খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা। ও কাঁঠাল বিচি নিয়েছে, আমি কাঁঠাল বিচি খাই না, আর কাঁঠালও খাই না, তাই আমি ওই জন্য এই তরকারি নিয়ে নিই।
নিনজা তরকারিটা পুরো ফাটাফাটি। ঝাল হচ্ছে। আর কি নেবে? না, নিনজা তরকারিটা হেভি আছে, কিন্তু আমার ফেভারিট এই যে ডালের বড়া আমসিতে টক। খাবো, খাও 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 খাও। এভাবে আজকে বাড়িতে বসেছি কারণ বৃষ্টি পড়ছে ঘন ঘন, ফাঁকা আবার ঝরঝর করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে যাচ্ছে, ওই জন্য রিক্সা নিতে পারলাম না, তাই বাড়ির ভিতরে। আখি আছে। ও লাউ ফুলের ভাজা আর ডালে খেসারি ডাল, উফ ফাটাফাটি পুরো। একে একটু আলু দিয়ে আদা রসুন দিয়ে একটু ভালো করে রেসিপি করতে হবে এই ডালের বড়াটাকে, খুব সুন্দর লাগবে কিন্তু বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর, পুরো মাংস ফেলে খেতে হবে এমন টেস্ট হবে এই ডালের বড়া আর লাউ ফুলের এটা ভাজা। যাদের চাষ আছে তারা জানে, তারা খায়, আর যাদের চাষ নেই তারা কিনেও খায়, কেউ পায় না। খুব সুন্দর। হ্যাঁ ঝোল হচ্ছে। বন্ধুরা, নিনজা তরকারিটা খুব সুন্দর লাগলো, আর একটু নিয়ে নেব। নতুন রেসিপি নিনজা। রুটি মাছ দিয়ে নিনজা তরকারি, রিনজা নাম করতেও জিভ লুটে যাচ্ছে, রিনজা। যাই হোক বন্ধুরা, এটাও একটা, চলো। মারাত্মক মারাত্মক টেস্ট বন্ধুরা। মাছটা খুব সুন্দর স্বাদ বন্ধুরা। কেন কণ্ঠ ছোট হয়েছে, দিয়েছে বসে? নিনজা তরকারি দিয়ে মোটামুটি খাবার শেষ করে ফেললাম, এরপরে যাব বড় রুই। মাথা দেখে বুঝতে পেরেছেন কত বড়। বন্ধুরা, এই ঝোল একটু ঢেলে নিলাম, এবারে শুধু টেস্ট করার পালা বন্ধুরা।
সুন্দর হয়েছে বন্ধুরা, হালকা পাতলা ঝোল, দেখুন কোনো রিচ নয়, একদম একদম পোক্ত খাবার। একদম পুরো রুগীর খাবার হয়েছে। মাছটা সত্যি স্বাদ। তো মুড়ো খেয়ে শেষ করে ফেললে। ভালো লেগেছে তো মাছটা। খাও, চিবিয়ে চিবিয়ে খাও, দিলে আরো স্বাদ পাবে। আমজো ভালো বন্ধুরা, আমজোটা ভালো। আমার সব খাওয়া। হ্যাঁ, ভাত খাবে না বলছে, নিয়ে নি পুরোটা। আমার ঘুরে বন্ধুরা ভাত নিয়ে নিলাম একটু, ও খাবে না বলছিল, আর আমারও একটু প্রয়োজন ছিল। যাই হোক বন্ধুরা, ঝোলটা ভালো লেগেছে, পাতলা ঝোল, আহা হা হা, সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ, সেই স্বাদ। এবার ঠিক যাচ্ছে, আলুটা একটু সিদ্ধ কম হয়েছে। ইস, বন্ধুরা আলুটা একটু সিদ্ধ কম হয়েছে, কিন্তু ঝোলটা কিন্তু বাম্পার হয়েছে। কইছি আবার রাখছেন, একটা একটা আলু মানে এরকম সিদ্ধ কম হয়, নাহলে এই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। যে এটা সিদ্ধ হচ্ছে হয়নি, যে যাই হোক বন্ধুরা, অ্যাডজাস্টমেন্ট করে খেয়ে নিতে হবে। চলুন, ডোন্ট অ্যাংরি মি। চিবো চিবো মুড়ো চিবো। আমার মুরগ প্রিয় মাছের মাথা। আমি বললাম আজকে ও খাক, আমি খাবো না, আমি নেজা নেব, তাই লেজা নিলাম। ও মুড়ো নিয়েছে, বুড়ো হবে। তুমি রেজা নিয়েছে, রাজা হবে। রাজা। কাক তুই ভাগ। বন্ধুরা ডালে কাক ডাকছে, বলছি কাক তুই ভাগ। ওই জন্য আমি নেজা খেতে চাই না, শুধু কাঁটা। খুব সুন্দর রেসিপি। এর থেকে বরং নিনজা তরকারিটা বাম্পা।
আমি আগে দিয়েছি তোমার আগে। হুম থালা পরিষ্কার। ওকে বলো তো তুমি নিনজা তরকারিটা কীভাবে রেঁধেছো? একটু তেল দিয়ে মাছটা ভেজে নিয়ে তেল পেঁয়াজ কুচু দিয়ে শুধু পেঁয়াজ একটু লঙ্কা আর হলুদ আর কিচ্ছু না দিয়ে জল ঢেলে দিয়েছি, মাখা মাখা হয়ে যেতে নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে নিনজা টেকনিক, আর এটা ফলো করো। না এটা আমি বড় টক খাবো না। খাও খাও। বন্ধুরা মাছের ঝোল খাওয়া শেষ। বাইরে খেসারি ডাল আর লাউ ফুলের বড়া টক মাছের নেবো। তার সাথে বন্ধুরা আমি মাছের লেদাটা চিবিয়ে নেব। আরেকটা নাম আর নেবে না। মাছের মুখটা এত বড় ছিল যে খেতেই পেট ভর্তি হয়ে গেছে, তাই আর হাতে খেতে পারছিলাম না, তাই আমি খাক আমি বসে আছি। চলো। পুরো নিনজার মতো হয়ে গেছে, নিনজার এ পুরো গায়ে গায়ে। তাহলে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না, এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো মিষ্টি মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে বেল আইকনটি টিপে অল করে সাবস্ক্রাইব করে দেবেন, আমার নতুন নতুন ভিডিও আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে বন্ধুরা চলুন, আর মিষ্টি মিষ্টি কমেন্ট, ব্যাস একটা লাইক একটা লাইভ। চলুন বন্ধুরা, টাটা।